আজকে আমার বাড়ির পাশ দিয়ে দেখতে পেলাম ট্রাক ভর্তি করে ফার্নিচার নিয়ে যাচ্ছে। পরে জানতে পারলাম বাবা তার একমাত্র মেয়ের ঘর সাজানোর জন্য ফার্নিচার দিয়েছে, যেটাকে আমরা সোজা ভাষায় বুঝি যৌতুক। একটা ভালো ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার বাবার সারা জীবনের ইনকাম সবকিছু যৌতুক হিসেবে দিয়ে তারপরও তার মেয়ের জীবনে শান্তি আর নিয়ে আসতে পারে না। প্রতিটা মেয়ের বাবাই জানে এই যৌতুক প্রথা একটা পরিবারে কতটা বিপর্যয় নিয়ে আসে। একটা মেয়ে কষ্ট করে লালন পালন করে পড়ালেখা করিয়ে সুস্থ সুন্দর আস্ত একটা মেয়ে হাতে তুলে দেয়, তারপরও এই সমাজের কাছে এগুলা কিছুই না। কত হুজুর দেখছি বক্তৃতার মাঝে কত সুন্দর করে বোঝায় যৌতুক কতটা হারাম, যৌতুক নেওয়া বা দেওয়া কতটা পাপ। এই ওয়াজ শুনে পরের দিন ঘটক সাহেবরা জিজ্ঞাসা করবে, আমার ছেলেকে বিয়ের কথা মানছিলাম যে ওই জায়গায় কি মোটরসাইকেলটা দিবে কিনা, না হলে অন্য জায়গায় আমার পাত্রী রেডি আছে। এটাই আমাদের সমাজে কথা এবং কাজের মধ্যে পার্থক্য। আমাদের সমাজে এমন একটা গড় দেখলাম না যে যৌতুক ছাড়া একটা বাবা তার ছেলেকে বিয়ে করিয়ে নিয়ে আসছে। একটা বাবা তার মেয়েকে পালতে, পড়ালেখা করাইতে বা অসুস্থ হলে চিকিৎসা করেছে, সব ভরণ পোষণের টাকা দিয়ে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আসবে। এইটাই ইসলামের নিয়ম। কিন্তু যতই হোক একটা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। কিন্তু তবুও একটা ছেলে তার বাবাকে মিনিমাম কিছু টাকা দিয়ে একটা মেয়েকে নিয়ে আসবে। তা না করে আমাদের সমাজ উল্টো মেয়ের সাথে আরও এক্সট্রা জিনিস খুঁজে। এখন তো আবার ডিজিটালভাবে খোঁজা হয়, যেমন আপনার মেয়ে সুখে থাকবে, আপনার মেয়ে জিনিস আপনার মেয়ে ব্যবহার করবে। আমাদের তো ফ্রিজ আছে, আমাদের ফ্রিজ লাগবে না, আপনার মেয়ে ব্যবহার করবে। আমাদের তো টিভি আছে, আপনার মেয়ে টিভি দেখবে, আপনার মেয়েকে দিবেন। আমাদের কি দিবেননি। আপনার মেয়ে সুখে থাকবে, আপনার মেয়ে মোটরসাইকেলের পিছনে ঘুরবে। এগুলা বলে বলে সমাজে ডিজিটালভাবে এখন যৌতুক খোঁজা হয়। বাকি ইতিহাস তো বিয়ের পরে শুরু হয়। আম কাঁঠালের সময় আম, কাঁঠাল, আনারস, খই এগুলা দিতে হয়। পিঠার সময় যেমন বৈশাখ মাসে ধান তুলে নতুন চালের পিঠা করে দিতে হয়। তারপরে ইফতারি দিতে হয়। শ্বশুর বাড়ি থেকে ইফতারি না আসলে তো কেউ ইফতারি করে না। আমার মনে হয় তারা উপাসী থেকে যায়। আরও তো বিভিন্ন সমাজে বিভিন্ন নিয়ম আছে। আমি যত সমাজে যাচ্ছি, যত নিয়ম দেখছি আর অবাক হচ্ছি। তার সাথে আরও কয়েকদিন পর শুরু করে ব্যবসার জন্য টাকা লাগবে, গাড়ি কিনবো টাকা লাগবে, বাড়ি করব টাকা লাগবে, এরকম করেও টাকা আনা হয়। যাই হোক, আমার কথাগুলো কেউ পার্সোনালি ভাবে নেবেন না। আমার বংশের মধ্যে আমার ভাইদের সংখ্যার চেয়ে আমাদের বোনের সংখ্যা অনেক বেশি। সেই বোনদেরকে বিয়ে দিতে আমার বংশের চাচা চাচি কত কষ্ট করেছে, সে অভিজ্ঞতা থেকে আজকের কথাগুলো বললাম।